ঠিক যে এখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সকলের অন্তরে শান্তি বর্ষিত হোক। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। ওজনীকরণ বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসবে। তো ওজনীকরণ বিক্রিয়ার যে প্রশ্নগুলো আসে সেটাকে আমি দুটো টাইপে আলোচনা করব। প্রথম টাইপে টাইপ 1 এ আলোচনা করা হবে, টাইপ 1। এখানে আমরা আলোচনা করব বিক্রিয়ক থেকে আমরা উৎপাদ বের করা শিখব। বিক্রিয়ক থেকে কি বের করা শিখব? উৎপাদ। এবং টাইপ 2 এর মধ্যে আলোচনা করা হবে, টাইপ 2 এর মধ্যে আলোচনা করা হবে যে উৎপাদ থেকে আমরা কিভাবে রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ককে ডিটারমাইন করতে পারি। এর বাইরে ওজনীকরণ বিক্রিয়া থেকে কখনো প্রশ্ন আসবে না। আরেকটা তোমরা জিনিস মনে রাখো, ওজনীকরণ বিক্রিয়া সাধারণত পাই বন্ধনের উপস্থিতি নির্ণয়ের জন্য করা হয়ে থাকে। কোন একটা জৈব যৌগের মধ্যে পাই বন্ধন আছে কিনা এটা ডিটারমিনেশন করার জন্য অন্যতম ওয়ে হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। এই এমসিকিউটাও পাই যেতে পারে হয়তো সামনের পরীক্ষায়। তো প্রথম টাইপ আমরা দেখো ওজনীকরণ বিক্রিয়ার উৎপাদ কিভাবে নির্ণয় করব। আমরা একটা টাইপ আলোচনা করি, দেখো একটা উদাহরণ নিই। CH3 CH ডাবল বন্ড CH2। ওজনীকরণ বিক্রিয়ায় যে জিনিসগুলো লাগবে হাসিল ধরে রাখবা, O3 লাগবে এবং সাথে লাগবে CCl4 প্রথম ধাপে, এবং দ্বিতীয় ধাপে লাগবে হচ্ছে আমাদের জিঙ্ক এবং পানি। যদি এই রিয়েজেন্টগুলো দেখতে পাও আর যদি এরকম জৈব যৌগের মধ্যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দেখতে পাও, তাহলে চোখ বন্ধ করে বলবা যে এখানে ওজনীকরণ বিক্রিয়া হবে। কি বিক্রিয়া? ওজনীকরণ বিক্রিয়া। আবার ক্লারিফিকেশন দিচ্ছি, দেখো যদি এই জিনিসপত্র হাবিজাবি জিনিসপত্র দেখতে পাও এবং এরকম দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দেখতে পাও, তাহলে বলে দিবে এখানে ওজনীকরণ বিক্রিয়া হবে। তাই 1 এ আলোচনা করা হচ্ছে কি দেখো, বিক্রিয়ক থেকে আমরা কিভাবে উৎপাদ পাবো। তো এটা মনে রাখা পুরো রকেট সায়েন্স, তো তুমি খুব সহজ ভাবে মনে রাখবা। যেখানে দ্বিবন্ধন আছে ওই বরাবর তুমি একটা ছুরি দিয়ে কেটে দিবা, নিয়ে এই বরাবর কেটে দিছো, মনে করো দিলে একটা যৌগ দুইটা অংশ ভাগ হয়ে যাবে। CH3 CH, এই পাশে হচ্ছে H2C। এই যে তুমি ছুরি দিয়ে কেটে দিলা, কেটে দেওয়ার পরে কি করবা? এই পাশের ভাগে একটা অক্সিজেন দিয়ে দিবা, এই পাশের ভাগে একটা অক্সিজেন দিয়ে দিবা। এটাই হচ্ছে প্রোডাক্ট। এটাকে ভালোবেসে একটু লেখা যায় কিভাবে দেখো, HCH4। আর এখানে ডিস্ট্রিবিউশন যেখানে তুমি বললা যে প্রথমে দ্বিবন্ধন বরাবর তুমি কেটে দিলা, দিয়ে দুটো ভাগ করলা, ভাগ করার পরে কি করছো? অক্সিজেন দিচ্ছ। অক্সিজেন কোথায় দিবা? যেই বরাবর কেটে দিছো তুমি ছুরি দিয়ে, ওই কার্বনে ভাঙা অংশ আলাদা করার জন্য কি করবে? একটা অক্সিজেন। আবার এই যে এই কার্বন একটা বন্ধন ছিল, ভালোবাসার বন্ধন, তুমি ছুরি দিয়ে কেটে দিছো, ঠিক আছে? তো এইখানে তুমি একটা অক্সিজেন যোগ করে দিবে। বুঝতে পারছো? তাহলে আমি আরেকটা দিয়ে নিই, CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3। এর মধ্যে যে হাবিজাবি জিনিস এগুলো দেওয়া আছে, 1 নাম্বার 2 নাম্বার এগুলো দেওয়া আছে আমি বললাম। তাহলে এখানে কোন বিক্রিয়া জানি হবে? ওজনীকরণ বিক্রিয়া। উৎপাদ কিভাবে নির্ণয় করবা? দ্বিবন্ধন বরাবর ডাইরেক্ট কেটে দিবা, দিয়ে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তাহলে কি উৎপন্ন হবে দেখো, CH3 CH, এখানে অক্সিজেন, CH3 CH CH3 CH, এখানে একটা কি পাবো? অক্সিজেন। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে আমরা ওজনীকরণ বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে কিভাবে প্রোডাক্ট পাবো আমরা। দেখো এটার উপর ভিত্তি করে ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে। প্রশ্ন 1 এবং প্রশ্ন 2 আমরা উত্তর করার চেষ্টা করি। বলো, এই যে ওজনীকরণ বিক্রিয়া কি লাগে জানি? O3 CCl4, জিঙ্ক এবং পানি। জিঙ্ক এবং এখানে দ্বিবন্ধন আছে না, এখান থেকে কি উৎপন্ন হবে নির্ণয় করতে পারবা? হ্যাঁ, সহজ। কি করব? দ্বিবন্ধন বরাবর কেটে দিতে, দিয়ে এই পাশে একটা অক্সিজেন, ডান দিকে একটা অক্সিজেন, তাহলে এই বরাবর কেটে দেব, দিয়ে উৎপাদ কি হবে দেখো, উৎপাদ দেখো CH3 CHO, এইটা একটা উৎপাদ আসছে আমাদের, এই যে এইটুকু অংশ। আবার এই পাশে দেখো তো CH3 CH CH3 CH, এখানে একটা কি দিয়ে দেব? অক্সিজেন। এই দুইটা উৎপাদ আমরা পাবো। এই প্রশ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 20-21 শিক্ষাবর্ষে আসছে। এবার পরবর্তী প্রশ্ন দেখার চেষ্টা করো। বিক্রিয়ক দেওয়া আছে, এই যে দ্বিবন্ধন দেখতে পাইছো, এই যে O3 জিঙ্ক পানি, এগুলো দিয়ে কি বিক্রিয়া হবে? ওজনীকরণ। বিক্রিয়ক থেকে উৎপাদ আমরা কিভাবে বের করব? দ্বিবন্ধন বরাবর কেটে দিব,
বামে একটা অক্সিজেন, ডানে একটা অক্সিজেন। তাহলে কি হবে দেখো CH3, এই যে কার্বন, এই কার্বনে যেখানে দ্বিবন্ধন ছিল ওই কার্বনে আমরা অক্সিজেন দিয়ে দিব, কার্বন অক্সিজেন CH3। বুঝতে পারছো? এবার ডান দিকে কি আছে দেখো CH3 CH2, এখানে কি আছে বল CH সাথে একটা O দিয়ে দিব, CH3 CH2 CH সাথে একটা, এখানে হাইড্রোজেন ছিল দেখো CH3 CH2 CH, এখানে একটা অক্সিজেন দিয়ে দিলাম। কেন? কারণ এই যে এই বরাবর আমরা কেটে দিছি, এই ডান দিকে একটা অক্সিজেন বাম দিকে একটা অক্সিজেন দিলে আমরা দুটো প্রোডাক্ট পাই যাবো। এটার নাম হচ্ছে অ্যাসিটোন। কি নাম? অ্যাসিটোন। আর এটার নাম হচ্ছে 1 কার্বন 2 কার্বন এবং 3 কার্বন পাইছি আমরা। 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম হচ্ছে প্রোপানল। একটা জিনিস তোমরা একটু মনে রাখো খুব ভালো হবে, যদি কখনো দেখতে পাও CHO, এখানে আসলে কার্বনের সাথে অক্সিজেন যুক্ত আছে। কে যুক্ত আছে? কার্বনের সাথে অক্সিজেন। কিভাবে? কার্বন ডাবল বন্ড অক্সিজেন। আর এই হাইড্রোজেন কার সাথে যুক্ত আছে? কার্বনের সাথে। আবার বলছি দেখো, ধরো তোমাকে বললাম CH3 CHO, এইটুকু অংশকে আমরা ভেঙে লিখছি CH3 C, এখানে কার্বনের সাথে হাইড্রোজেন এবং অক্সিজেন ছিল। অক্সিজেন কিভাবে থাকবে? ডাবল বন্ড অক্সিজেন। আর এই হাইড্রোজেনটা আছে আমাদের সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। তো আমরা CHO গ্রুপকে ভেঙে লিখলে কি পাচ্ছি দেখো, CHO গ্রুপ, এটাকে ভেঙে লিখলে হচ্ছে কার্বন ডাবল বন্ড অক্সিজেন, ডানে একটা হাইড্রোজেন। এটা বুঝাইতে পারছি? এবার আমরা টাইপ 2 এর মধ্যে চলে গেলাম। তোমাকে উৎপাদ দেওয়া থাকবে, সেখান থেকে বিক্রিয়ক বের করতে হবে। জিনিসটা উল্টা, যে এতক্ষণ আমরা ডিসকাস করলাম তোমাকে বিক্রিয়ক দেওয়া থাকবে, কি উৎপন্ন হবে। এবার টাইপ 2 এর মধ্যে আলোচনা করা হবে যে তোমার কাছে উৎপাদই দেওয়া আছে, এই উৎপাদ কই থেকে আসছে সেটা বের করা হবে। বোঝা গেছে টাইপটা? আচ্ছা, তো এই ক্ষেত্রে টাইপ 2 এর মধ্যে তোমার যে জিনিসটা মনে রাখা প্রয়োজন, টাইপ 2 উৎপাদ যেগুলো দেওয়া থাকবে, উৎপাদ দুইটা দেওয়া থাকবে। এই দুইটা উৎপাদের এমন ভাবে আমরা লিখব যেন অক্সিজেন পাশাপাশি থাকে। অক্সিজেন কিভাবে থাকবে? পাশাপাশি। তারপরে আমরা দুইটা অক্সিজেনকে বাদ দিয়ে দিব। কয়টা অক্সিজেনকে বাদ দিয়ে দিব? দুইটি অক্সিজেন। এই দুইটি অক্সিজেনকে বাদ দিয়ে সেখানে আমরা দ্বিবন্ধন খুলে দেব। নিয়মটা খুবই সহজ। দুইটা যৌগ থাকবে, দুইটা যৌগকে এমন ভাবে লিখব যেন দুইটা অক্সিজেন মুখোমুখি চলে আসে। তারপরে দুইটা অক্সিজেনকে বাদ দিয়ে দিব, সেখানে দ্বিবন্ধন দিয়ে দেব। দেখো এই যে উৎপাদ দেয়া আছে CH3 C ডাবল বন্ড CH3, আবার দেয়া আছে CH3 CHO, এই দুটো উৎপাদ বলছে কোনটিকে ওজনীকরণ করা লাগছে আসলে। এটা সাস্টে আসছিল, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। তো আমরা কি বলছি? আমরা বলছি এই ধরনের প্রশ্নে দুইটা যৌগকে এমন ভাবে লিখবো যেন অক্সিজেন দুটো কি হয়? মুখোমুখি। CH3 লিখলাম, দেখো CH3 কার্বন, এখানে কি আছে? ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন। এই কার্বনে আমার কি আছে না? একটা হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন না, CH3 আছে। এবার দেখো কি আছে আমাদের এখানে দ্বিতীয় উৎপাদে CH3 লিখলাম, CH3 তার সাথে কি আছে বলতো? হচ্ছে CHO। আচ্ছা CHO কে ভেঙে লিখলে কি হয়? কার্বনের সাথে ডাবল বন্ড অক্সিজেন, তার সাথে একটা কি থাকে? হাইড্রোজেন। CHO কে ভেঙে লিখলে কি হবে? কার্বন ডাবল বন্ড অক্সিজেন, নিচে একটা হাইড্রোজেন। এবার নিয়ম কি বল? নিয়ম কি? দুইটা অক্সিজেনকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে এখানে কি বসাই দেব? দ্বিবন্ধন। তাহলে কি হবে দেখো CH3 C ডাবল বন্ড C, এই যে দুটো অক্সিজেনের পরিবর্তে দ্বিবন্ধন, এখানে কার্বন, এই কার্বনে হাইড্রোজেন, বন্ড CH3, নিচে একটা কি ছিল দেখো তো, এখানে নিচে কি ছিল? CH3, তার মানে আমরা যে দুইটা প্রোডাক্ট পাইছি, এই দুইটা প্রোডাক্ট আসলে এই বিক্রিয়ককে ওজনীকরণ করলে পাওয়া যাবে। বুঝতে পারছো? মিলাও দেখো, আসলে তোমার কাছে মনে হয় এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এইটা থেকে ওইটা পাবা তুমি? হ্যাঁ অবশ্যই পাবা, অবশ্যই। কিভাবে? এই মাছ বরাবর কেটে দিব, বাম দিকে একটা অক্সিজেন, ডান দিকে একটা অক্সিজেন, তাহলে মিলে গেছে দেখো CH3CO CH3 CH3CO CH3, ডান দিকে কি বলছে দেখো CH3 CHO, এটা CH3 CHO। তো উৎপাদ থেকে বিক্রিয়ক বের করার নিয়ম হচ্ছে দুইটা উৎপাদকে এমন ভাবে লিখবো আমরা, এমন ভাবে লিখবো যেন দুইটা অক্সিজেন মুখোমুখি চলে আসে। দুইটা অক্সিজেনকে বাদ দিয়ে দিব, দিয়ে মাঝখানে দ্বিবন্ধন দিব। সর্বশেষ প্রশ্ন দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছিল যে এমন দুইটা
উৎপাদ আমরা পাইছি, সেই দুটো উৎপাদে CH3 CH2 CH আছে, সাথে CH3 C ডাবল বন্ড CH3 আছে, দুটো উৎপাদ পাইছি আমরা। কোন বিক্রিয়ককে ওজনীকরণ করতে হয়েছে এটাই হচ্ছে প্রশ্ন। তো আমরা কি করব বলো, দুইটা উৎপাদকে এমন ভাবে লিখবো যেন অক্সিজেন দুইটা মুখোমুখি আসে। খেয়াল করো, CH3 CH2 এই CH2 এই CHO এটাকে ভাঙলে কি হবে, কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এই কার্বনের একটা কি আছে, হাইড্রোজেন। এবার এই যে এই উৎপাদটাকে লেখো, দেখো CH3 ডান দিক থেকে লিখে আসছে CH3 C ডাবল বন্ড O C ডাবল বন্ড O, এই কার্বনে আবার কি আছে, একটা CH3, এই যে CH3 দুইটা অক্সিজেন যে মুখোমুখি হইছে, পাশাপাশি হইছে, দেখো তো এই দুইটা অক্সিজেন কি দিবা, বাদ দিয়ে কি করব সেখানে CH3 CH2 CH, দুইটা অক্সিজেনকে বাদ দিব, দিয়ে এখানে দ্বিবন্ধন ফেলে দিব C CH3 CH3। তার মানে এই যে এই বিক্রিয়ক এটাকে আমরা যখন অজনীকরণ করব তখন পাওয়া যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাসিডো এবং প্রোপানল। তো টাইপ দুইটা আলোচনা করছি। প্রথম টাইপের মধ্যে ছিল বিক্রিয়ক থেকে উৎপাদ, দ্বিতীয় টাইপ ছিল উৎপাদ থেকে বিক্রিয়ক। বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়ার জন্য যেখানে দ্বিবন্ধন আছে দ্বিবন্ধন বরাবর একটা চাকু মারবা, মেরে কেটে দিবা, দিয়ে বামে একটা অক্সিজেন ডানে একটা অক্সিজেন। আর উৎপাদ থেকে বিক্রিয়ক বের করার জন্য কি করবা, বিক্রিয়ক বের করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুইটা উৎপাদকে এমন ভাবে লিখবা যেন অক্সিজেন দুইটা মুখোমুখি চলে আসে। দুইটা অক্সিজেন যখন মুখোমুখি চলে আসবে, এই দুইটা অক্সিজেনকে বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে মাঝখানে দ্বিবন্ধন ফেলে দিবা, তাইলে তুমি পেয়ে যাবে বিক্রিয়ক। তো দেখা হবে পরবর্তী কোন লেকচারে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।